এই ওয়েট স্ল্যাবটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। যদি ওয়েট স্ল্যাবটি আপনার কম হয়ে যায় তাহলে সিঁড়িটি ফেল করতে পারে, বা যখন আপনি হাঁটবেন সিঁড়িটি জার্পিং করতে পারে। এই জন্য আপনাকে ওয়েট স্ল্যাবটি অবশ্যই ডিজাইনে যা আছে অবশ্যই আপনাকে সেটা মেনটেন করতে হবে। এই ওয়েট স্ল্যাবটি এমন, যখন ধাপটি মারে তখনই কিন্তু ওয়েট স্ল্যাবটিকে আপনাকে অ্যাকুরেটলি রাখার চেষ্টা করতে হবে। আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা আজকে এই সিঁড়িটি ঢালাই করব। ঢালাই করার পূর্বে কোন কোন বিষয়গুলি আপনি লক্ষ্য রাখবেন, এই সমস্ত বিষয়গুলি নিয়ে একেবারে প্র্যাকটিক্যালি আপনাদেরকে ধারণা দেব এবং কোনো কিছু বোঝানোর চেষ্টা করব। আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে। অবশ্যই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন মূল ভিডিও শুরু করা যাক। গত ভিডিওতে দেখিয়েছি কীভাবে সিঁড়ি রড চেক দিতে হয়। আজকে আমরা দেখব আসলে একেবারে বেসিক যে বিষয়গুলি, আপনি এই বিষয়গুলি যদি চেক দিয়ে নেন তাহলে আপনার সিঁড়িটি অনেক ভালো হওয়ার সম্ভাবনা আছে। সিঁড়ি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। একটি বিল্ডিংয়ের সিঁড়ি যদি ভালো না হয় তাহলে মনে হয় সেই বিল্ডিংটি খারাপ হয়ে গেছে। এই জন্য আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে, যখন সিঁড়িটি কাস্টিং করে বা সিঁড়ি ঢালাই করে বেসিক কিছু বিষয় আছে, সেই বিষয়গুলি আপনি যদি চেক দিয়ে নেন তাহলে কিন্তু অবশ্যই আপনার সিঁড়িটি ভালো হওয়ার সম্ভাবনা আছে। আর যদি এই বিষয়গুলি চেক না দিয়ে নেন, ঢালাই হয়ে গেলে কিন্তু আসলে কোনো কিছুই করার থাকবে না তখন আর। তো আমি দেখাচ্ছি আসলে কোন কোন বিষয়গুলো আপনি চেক দেবেন। তো প্রথমত রডগুলো চেক দিয়ে নেবেন যে রডগুলো ঠিকঠাক আছে কি না। এরপরে ঢালাইয়ের পূর্বে যে বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে, আপনার সিঁড়িতে যে বটম জালিতে আসলে ব্লক দিয়েছে কি না। বটম জালিতে 1 ইঞ্চি ক্লিয়ার কাভার, এই 1 ইঞ্চি ক্লিয়ার কাভার আপনাকে সিসি ব্লক দ্বারা মেনটেন করতে হবে, এবং সাইটে পর্যাপ্ত পরিমাণ ক্লিয়ার কাভার আছে কি না। এবং সবথেকে যে গুরুত্বপূর্ণ যে বিষয়টি, আপনাকে প্রত্যেকটি, আমরা একটা ধাপ বলি, এই প্রত্যেকটি ধাপ অ্যাকুরেটলি আছে কি না আপনাকে অবশ্যই চেক দিয়ে নিতে হবে। আপনি পারলে প্রত্যেকটি ধাপ এভাবে মাপবেন, মেপে অ্যাকুরেটলি লাগার চেষ্টা করবেন। কারণ যদি অ্যাকুরেটলি না হয় তাহলে কিন্তু অত্যন্ত বাজে দেখাবে। মাপ দেওয়ার পূর্বেই আপনাকে একটি বিষয় লক্ষ্য রাখতে হবে, এটা আমাদের সিঁড়ির ধাপের শেষ মাথা, অর্থাৎ এই ধাপটি সবার শেষে মারা হয়। তো অনেক সময় হয় কি, ধাপ মারতে মারতে চলে আসার পরে এইদিকে জায়গা একটু কম বা বেশি হয়ে যায়। তো যার কারণে আসলে তখন আর এটা খোলা সম্ভব হয় না সবগুলি, তো যার কারণে এটা মেরে দেয়। তো এই জন্য এই ধাপটি যদি অ্যাকুরেটলি থাকে তাহলে মনে করবেন সবগুলো ধাপ কি অ্যাকুরেটলি আছে। তো এটা আপনি একটা পাশ হইল। তো এরপরে আপনি যে আমাদের আসলে সিঁড়িটি 2 প্যাচ, অর্থাৎ আমাদের সিঁড়িটি মোট 3টা প্যাচ। আমরা এখন এখানে একটি প্যাচ এখানে করছি ল্যান্ডিং সহ, এবং 2টি প্যাচ একবারে করব। নিচে আছে একটি প্যাচ, উপরে আছে একটি প্যাচ, আর একটি প্যাচ হবে ছাদের সঙ্গে। তো এই বিষয়গুলি আপনি এখানে মাপবেন, মাপার পরে পরবর্তী যে অন্য প্যাচটা সেখানে আপনি মাপবেন। সিঁড়ি শাটারিংয়ের ক্ষেত্রে অবশ্যই লক্ষ্য রাখবেন, যদি কাঠটি নতুন কাঠ হয় সেটা সব থেকে ভালো হয়। কারণ সিঁড়িটি অনেক একটি সেন্সিটিভ একটি বিষয়, কারণ সিঁড়িটি অনেক ভালো না হয় তাহলে মনে হয় বিল্ডিংটি খারাপ হয়ে গিয়েছে। তো আরও আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যে আসলে এই রডে এই ডাবল জালির ক্ষেত্রে এখানে ব্লক দিয়েছে কি না, এটা আপনি অবশ্যই লক্ষ্য রাখবেন। তো ল্যান্ডিংয়ে এসে দেখবেন আসলে টোটালটা যে ব্লকগুলো ঠিকমতো দেওয়া আছে কিনা, ক্লিয়ার কাভার ভালো করে মেনটেন করা হয়েছে কিনা। এরপরে আপনাকে এই ধাপগুলো আবার এখানে মাপতে হবে, সুন্দর করে মাপতে হবে। প্রত্যেকটি ধাপ মাপতে হবে। এবং সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি, আপনার সিঁড়ির যে ওয়েট স্ল্যাব, এই ওয়েট স্ল্যাবটি ডিজাইনে কত দেওয়া আছে সেই অনুযায়ী তারা দিয়েছে কি না। আমার ডিজাইনে 6 ইঞ্চি দেখানো আছে, আমি চেষ্টা করছি 6 ইঞ্চি রাখার চেষ্টা করছি। এই ওয়েট স্ল্যাবটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। যদি ওয়েট স্ল্যাবটি আপনার কম হয়ে যায় তাহলে সিঁড়িটি ফেল করতে পারে, বা যখন আপনি হাঁটবেন সিঁড়িটি জার্পিং করতে পারে। এই জন্য আপনাকে ওয়েট স্ল্যাবটি অবশ্যই ডিজাইনে যা আছে অবশ্যই আপনাকে সেটা মেনটেন করতে হবে। এই ওয়েট স্ল্যাবটি এমন, যখন ধাপটি মারে তখনই কিন্তু ওয়েট স্ল্যাবটিকে আপনাকে অ্যাকুরেটলি রাখার চেষ্টা করতে হবে। এটার ক্ষেত্রে ব্যাপারটি এমন, আবার এটার ক্ষেত্রেও ব্যাপারটি এমন।
তো উপরে এসে দেখতে হবে আপনার যে ল্যান্ডিং যে আছে সেই ল্যান্ডিংয়ে যে রডগুলি আছে সেগুলো ঠিকমতো ব্লক দিয়েছে কি না, সাইডে ভালো ক্লিয়ার আছে কি না, এবং পরবর্তী যে স্টেপে রডগুলি উঠবে বা পরবর্তী স্টেপে যে সিঁড়িটি উঠবে সেই সিঁড়িটি রড প্রপার দিয়েছে কি না। তো সব মিলায়ে আপনাকে চেক করে যদি রেডি হয় তখনই এটা মেশিন দিয়ে ঢালাই করতে হবে, হাতে নট মিক্সিং। হ্যান্ড মিক্সিং করে ঢালাই করা যাবে না, অবশ্যই মিক্সার মেশিন দিয়ে মিক্সিং করে ঢালাই করতে হবে, সেটা যে কোনো মূল্যে। কারণ হাতে মিক্সিং করলে যে মশলাটি প্রস্তুত হয় ভালো মিক্সিং হয় না। তো এই জন্য আপনাকে অবশ্যই মিক্সার মেশিন দিয়ে ঢালাই মিক্সিং করতে হবে। এই যে আমরা দেখতে পাচ্ছেন যে আমরা যতগুলি কলাম করেছি সমস্ত কলাম কিন্তু আমরা মিক্সার মেশিন দিয়ে আমরা মিক্সিং করে ঢালাই করেছি। তো চেষ্টা করবেন অবশ্যই যতটুকু যে কোনো কাস্টিংই আপনার হোক অবশ্যই মেশিন দিয়ে ঢালাই মিক্সিং করে কাস্টিং করবেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর যদি এর থেকে ভালো কেউ সিঁড়ি বাঁধতে পারে বা এর থেকে ভালো কোনো পদ্ধতি আমার আসলে যদি কেউ জানায় অবশ্যই আমি সেই পদ্ধতিটা অবলম্বন করব। আর আমার সিঁড়িটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।